সকাল বন্ধুরা, আমি অদিতি। আজকের ব্লগে তোমরা দেখতে পাবে কিভাবে সংসারের খুঁটিনাটি কাজকর্ম করার পরে মেয়েকে সুন্দর সুন্দর বিশেষ কিছু শিক্ষা দেওয়ার চেষ্টা করছি, যাতে করে ও স্বাবলম্বী হতে পারে এবং সম্পূর্ণ হতে পারে। তো আজকের ব্লগটা তোমাদের অনেকটা ভালো লাগবে এবং একটু অন্যরকম লাগবে। আশা করছি তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা সুন্দর করে দেখবে। প্রথমেই সকালবেলা আমি একটু সুজির পোহা বানিয়ে নিচ্ছিলাম। হ্যালো বন্ধুরা, শুভ সকাল সকলকে। আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, আমিও ঠিকঠাক আছি। তো আজ হলো বুধবার আর এখন বাজে 8:30। এখন থেকে আমার ডেলি ব্লগ স্টার্ট করছি। তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমার মতন কর্তব্যরত প্রত্যেকটা ঘরের বউকেই হয়তো সকালবেলা উঠে চাটা খাওয়া বা ব্রেকফাস্ট করার নিজের ব্রেকফাস্ট করার আগেই চিন্তা করে ফেলতে হয় যে আজ কী কী রান্না করব। তো তাই আমিও সকাল সকাল চাল ধুয়ে ভাত চাপিয়ে দিলাম, আর তারপর নিজের জন্য একটু চা করতে আসলাম। তো আমি ভাবলাম আজকে আমি প্রত্যেকদিন দুধ চা সকালে খাই, আমার অ্যাকচুয়ালি দুধ চাটা আমি লোভে পড়েই খেয়ে নিই, কিন্তু আজ আমার মনে হচ্ছিলো শরীরটা ঠিক নেই, তাই আমি একটু আদা দিয়ে র চা বানিয়ে নিচ্ছিলাম। আর আমি সাধারণত বাতাসা দিয়েই চা করি, কারণ কি আমার মনে হয় চিনির থেকে বাতাসাটা একটু হলেও ভালো, যদিও দুটোই সেম সেম। এই সকালবেলায় দুধ চা খাওয়া এবং এই যে 4টে বাতাসা দিলাম, এটা দেখে হয়তো অনেকেই রাগ করবে। অ্যাকচুয়ালি না, আমার না চায়ে বেশ সুন্দর মিষ্টি না হলে একদম খেতে ভালো লাগে না। আমি যাতে মিষ্টি খাই না সেটাতে মিষ্টি আমার প্রয়োজনও নেই, কিন্তু যেটাতে খাই সেটাতে আমার মনে হয় একটু কি বলবো, ভক্তি ভরে মিষ্টি না দিলে না আমার ভালো লাগে না। কৃপণতা করা আমার ঠিক পছন্দ না। তো যাই হোক, তারপরে দুটো পাউরুটি আমি একটুখানি টোস্ট বানিয়ে নিলাম, বাটার টোস্ট। চলো বন্ধুরা, ব্রেকফাস্টটা করে নিই সকাল সকাল, তারপর কাজে লাগছি। বন্ধুরা, এখন আমি সবজি কাটতে বসে গিয়েছি। তো আজকে কি কি রান্না করব সবটা ঠিক করা না হলেও ভেবেছি মুসুর ডাল আর ঝিঙে দিয়ে আলু পোস্ত করব। তো তারপর দেখা যাক কি করি না করি। তো চলো তোমাদের দেখিয়ে দিই। এ দেখো, এখানে কাঁচকলা নিয়েছি, এটা ভাজা করব, আর এই ঝিঙে আর এই আলু পোস্ত করব। আর কালকে আমার হাজব্যান্ডের কোম্পানিতে না পার্টি ছিল, তো একটু ভরপুর খাওয়া দাওয়া হয়েছে, তার জন্য ওকে আর কিছু মাছ ডিম আজকে রান্না করে দেবো না। তবে চিনিকে দেখি হেলদি করে একটা ডিম ভেজে দেব, যতটা পারা যায় দেখি কি ভাবি। আর আমিও একটু ডিম খেয়ে নেবো খুনি। আর সামনে রবিবার না হয়, ও আচ্ছা, মাঝে শুক্রবার আছে বোধহয়, হ্যাঁ শুক্রবার মাছ করব। চলো সবজিগুলো কেটে নিই, রান্নাটা সেরে নিই। তো চিনি উঠলে ওকে খাওয়ালাম, তোমাদের সাথে পরে দেখাচ্ছি চিনিকে। তো চলো রান্নাটা সেরে নিই। এই যে এটা হলো ঝিঙে আলু, যেটা আমি এখন ধুয়ে নেব। জানো তো বন্ধুরা, আমার হাজব্যান্ড না আলুর পোস্ত, শুধু আলুর পোস্ত খেতে ভীষণ ভালোবাসে। বেশ ঝাল ঝাল করে আর মাখা মাখা করে পোস্ত হবে, এটা ওর খুব পছন্দ। কিন্তু আমার না, আমার এই জিনিসটা আগে ভালো লাগতো, কিন্তু এখনও শুধু আলুর পোস্ত ভালো লাগে না। আমার মনে হয় একটু ঝিঙে দিলে যেন বেশি ভালো লাগে। তো যাই হোক, আজকে ঝিঙে দিয়েই করছি, কারণ শুধু আলুতে তো কিছুই নেই, ঝিঙে বা একটু সবজি দিলে অন্তত সবজিটা পেটে যাবে। আমাদের মেয়েও হয়েছে ওর ঠিক বাবার মতো, পোস্ত খেতে ভীষণ পছন্দ করে, পোস্ত দিয়ে ভাত দিলে ওর খুব ভালো লাগে, তাতে ডাল না হলেও চলবে। আর আরও একটা গুণ পেয়েছে চিনি আমার মধ্যে, সেটা ডাল হয়ে গেছে, ফেনাগুলো আমার মতো ফেলে দেবো। আমার চিনিকে নিয়ে আমি হাজির। চিনি হাই করে দাও বাবা, বলো হাই, বলবে না? আচ্ছা, ও চিনি, তুমি ওই শ্রীকৃষ্ণ গোবিন্দ ওটা গানটা একটু করে দাও না বাবা। মাসি পড়তে গেছে, ঠিক আছে, আমি বলছি মাসি শুনছে তোমার গানটা, বলো শ্রীকৃষ্ণ, বলো শ্রীকৃষ্ণ হরে হে নাথ বাসু হরে बोलो श्रीमान बोलो श्री कृष्ण गोविंद हरे मुरारी। देखो এদিকে দেখো,
হে নাথ নারায়ণ বাসুদেব, হরে কৃষ্ণ 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 বলো, শ্যামা শ্যামা বলো, শ্রীমান নারায়ণ নারায়ণ বলো, রামা রামা। বলছি না, ওইটা বলে দাও। পিকো কুঞ্জে, তারপর কি? কি জানি ওলে বাবালে, কিরম হাই হাই করে, কিরম করে হাই হাই, ওলে বাবালে। থ্যাংক ইউ। দেখো বন্ধুরা, পোস্ত রান্না হয়ে গিয়েছে, আর এখানে একটু কাঁচা পোস্ত রয়েছে। আমার না পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, সর্ষের তেল দিয়ে বেশ মেখে খেতে ভালো লাগে। এই পোস্ত তরকারি রান্নার থেকে ওইটা বেশি খেতে ভালো লাগে। তো চলো, এরপরে কাঁচকলাটা ভেজে নেবো, তারপর হাজবেন্ডের লাঞ্চটা প্যাক করে দেবো। চলো আসছি, এখন পর চলে আসলাম। তো চলো তোমাদের দেখিয়ে দিই। লাঞ্চটা প্যাক করে নিয়েছি, চলো এক ঝলক দেখিয়ে দিই। এই যে লাঞ্চ, সব ডাল তরকারি দিয়ে দিয়েছি। এই দেখো বন্ধুরা, এগুলো হচ্ছে পাট শাক, ঠিক আছে? এটা গত সপ্তাহের শুক্রবারে আনা, ঠিক আছে? তো এত জঞ্জাল হয়ে গিয়েছে, আসলে কি বলতো, মানে এই নিরামিষ আমিষ করে করে না আমার আর রান্না করা হয়নি। এবার পাট শাক যদি একটু পেঁয়াজ দিয়ে না ভাজা হয়, খেতে ভালো লাগে না। পেঁয়াজ, একটু রসুন, একটু ফোড়ন দিয়ে ভাজলে বেশ স্মেলটা ভালো হয়। তার জন্য আর কি করা হয়নি। তো আজকে তো রান্না বান্না হয়ে গেল, লাঞ্চও প্যাক করে দিলাম, কারণ 12টা অলরেডি বেজে গেছে। তো ভাবলাম এটা বানিয়ে নিয়ে আমি খেয়ে নেবো, খুনি কি আছে। আমার শাক খেতে খুবই ভালো লাগে, আমার হাজবেন্ডের অত পছন্দ না শাক, তো ঠিক আছে আমি খেয়ে নেবো, আমার তো খুব ভালো লাগে। তো চলো বেছে নিই, পাট শাক ভাজা করবো। দেখো না, পুরো জঞ্জাল হয়ে গিয়েছে। দেখো আমার বিছানাটা যদিও এখনো পরিষ্কার করা হয়নি, আর এই ডাইপারটা শুকনো, তোমরা খারাপ ভেবো না। তো যাই হোক, হ্যাঁ, চিনিকে আমি দিয়েছি লেবু, ও নিজে নিজে লেবু খাচ্ছে। দেখো লেবু খাচ্ছে, লেবুর খোসাটা এখানে রাখছে। হ্যাঁ রাখো চিনি, হ্যাঁ খুব ভালো, তুমি খুব ভালো মেয়ে। বলো তুমি কি খাচ্ছ চিনি? লেবু। আচ্ছা, ভালো খেতে, ভালো। আচ্ছা, আমি ওকে একটু শিখিয়ে দিই যে চিনি এইভাবে খাও, ও অমনি শিখে যায় আর সেটাই ফলো করে। এবার চিনিকে আমি খাইয়ে দেব। চিনি পোস্ত খুব ভালোবাসে, বলো চিনি। হ্যাঁ এনো, তুমি আগে খেয়ে নাও, তারপর তুমি হ্যাঁ খাও। আমরা ছাদে যাব খেয়ে দে। এ বাবা, ওটা পড়ে আছে নিচে। এটা খেয়ে নাও বাবা, তুমি একটু খাও তো দেখি। হ্যাঁ, চিনি খেতে পারে একা একা। বাহ বাহ বাহ, আমি 2 দিন ধরে ওকে প্র্যাকটিস করাচ্ছি একটু নিজে নিজে একা একা খাওয়ার। মা তোমার একটু হাত, হ্যাঁ আচ্ছা আমি বের করে দেবো। একটু হাত, তোমার একটু হাত, খাও তো খাও, তোমার রকেট বানিয়ে দেবো, খাও। বাহ 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 বাহ, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। পুরোপুরি থালা থেকে খেতে দিই না, কারণ পুরোপুরি থালা থেকে নিয়ে খেতে গেলে আসনে যেগুলো পড়ে না, ও ঝটপট সেগুলো কুড়িয়ে খেয়ে নেয়। তো এর জন্য আমি আর কি দিই না, তবে এইভাবে খায়, আস্তে আস্তে শিখুক, এটাই তো অনেক। নাও খাও। বাহ, বালতি জামা কেচেছিলাম জানো তো, জামা কাপড়গুলো শুকাতে দিলাম, আর যেখানে জামা কাপড় শুকাতে দিই ওখানে বালি স্তূপ করা আছে। চিনি বালিগুলো ঘেঁটে হাতে পায়ে জামা প্যান্টে সব বালিতে ভর্তি করলো, এসে আবার ধুলাম। এবার চিনিকে ঘুম পাড়াবো, বিছানাটা গুছিয়ে নিলাম, তারপর খাবো। এই দেখো নিজের বালিশ রেডি করে নিয়ে এবার আমার বালিশটা টানছে। এখানে কে শোবে চিনি? না, এখানে কে শোবে? কে শোবে এখানে? চিনি শোবে। আচ্ছা ঠিক আছে, চিনি শুক তাহলে। বাজে 3:15, খেতে বসলাম। চলো খেয়ে নি, ভীষণ জোর খিদে পেয়ে গেছে। চিনি ঘুমাতে অনেক লেট করলো। এখন বাজে 7টা, সন্ধে দিয়ে নিলাম। তো
চিনিকে এখন অল্প একটু ম্যাগি করে দিয়েছি। আর এখন আমি একটু দোকানে যাব ডিম আনতে, আর চিনি এখানে ম্যাগি খাচ্ছে। চিনি বাবু হয়ে বসো। হ্যাঁ এই তো গুড গার্ল। ম্যাগিটা গরম, হ্যাঁ দাঁড়াও ঠান্ডা হোক। হ্যাঁ হ্যালো এভরিওয়ান, এখন বাজে 7:45, একটু বাজারে যাচ্ছি, বেশ কিছু দরকার আছে। তো চলো আগে বাজার থেকে ঘুরে আসি, দেন দেখাচ্ছি কি কি নিলাম বা কি কি নিতে যাচ্ছি। চলো। হ্যাঁ এটা চা দিয়ে, ও ও ঠিক আছে। তো বন্ধুরা এখন বাজে ঠিক 9টা, আমার হাজবেন্ড এই মাত্র এলো, আর এই হলো তার প্রমাণ ব্যাগ। চলো তোমাদের দেখাই কি কি আর কি রাতে আর কি খাবারে বানালাম। আজকে না বিশেষ কিছু বানাইনি, আমার না পেটটা ব্যথা ব্যথা করছে, তো আমি মুড়ি খাবো। আর ওরা ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, আর এমনি পেঁয়াজ কুচিয়ে দেবো। মানে এই খাবারটা তো আমার হাজবেন্ডের ভীষণ প্রিয়, তো চিন্তা নেই। আর চিনিকেও খাইয়ে দেবো ডাল সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে। এই যে বানিয়ে নিয়েছি ডাল সিদ্ধ, আর এখানে কুমড়ো ভাজা হচ্ছে। আর বাজারে কি কি কিনলাম চলো তোমাদের সাথে দেখিয়ে নিই। এই দেখো, আমি চাই না যে আবার কাল পরশু করে বাজার যেতে, অল্প কিছু বাজার ফ্রিজে আছে, এর জন্য মানে একটা মোচা আছে আর পেঁপে আছে, এর জন্য এই ঢ্যাঁড়স কিনলাম। দেখো এটা বিলাতি ধনেপাতা, আর এই যে কুমড়ো কিনলাম, আর এতে আছে এই যে কাঁচা লঙ্কা, আর ওই পাকা লঙ্কাটা আমার বেশি প্রিয়, ওই যে পাকা লঙ্কাটা। আর নিলাম 500 আপেল, 500 লেবু। ঘরে এখনো অনেক পেয়ারা রয়েছে, তাই জন্য আর পেয়ারা নিইনি, আর বেদানাও নিইনি। আর এই যে এতে আছে মুড়ি, আর এতে আছে হোমিওপ্যাথি একটা ওষুধ। ওষুধের নামটা কি সেটাও বলে দিচ্ছি। ওষুধের নাম হলো নাক্সভম। বলো তো নাক্সভম কিসের জন্য খায়? মানে সচরাচর একটা হোমিওপ্যাথি ওষুধ অনেক কারণে খাওয়া যায়, কিন্তু সচরাচর নাক্সভম কি জন্য খায় কেউ যদি জানো জানিও। আর এই যে চিনির ফুড আনলাম, সেরিগ্রো। খাবারগুলো ভাঁজ করা আছে, এখানে আছে, এগুলোকে সব আলমারিতে ভরতে হবে, তারপর শোবো। আজকে আর জামা কাপড়গুলো আর আলমারিতে ভরা হলো না বন্ধুরা। তো যাই হোক, এইমাত্র আমি খেয়ে দিয়ে উঠলাম, এখন আমি মশারি টাঙাবো, শোবো। এখন কটা বাজে জানো? বাজে তোমার 9:45, সরি 9টা বাজে পুরোপুরি। সেই উঠেছি বোধহয় 5:30, এতক্ষণে একটু শোবো। তো চলো, শোয়া তো না, আমার ঘুম হয় মোটামুটি 12টা 1টা, তার আগে ঘুমোতে পারি না, চিনি তো ঘুমোতে দেয় না তার আগে। তো চলো মশারিটা টাঙিয়ে নিই, আর শরীর দিচ্ছে না। চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসবো। চলো বাই। আমাদের ভুল বললাম, 9টা বাজে না, এখন 10টা বাজে। ঘড়িটা খারাপ হয়ে গেছে দেখবে, এখানে বাজে 9টা, এখানে বাজে 10টা।